আজ থেকে প্রায় ২.৫ বছর আগে গিয়েছিলাম বাংলাদেশ ছেড়ে, নিজের মাতৃভূমি ছেড়ে ওমানের উদ্দেশ্যে জীবিকার তাগিদে। সেই পথ চলা আজ থেকে ২.৫ বছর পর আবারও দেশের মাটিতে ফিরলাম হাসি মুখে। যাওয়ার সময় সবাই কান্না করে যায়, কিন্তু আসার সময় সবার মুখে হাসি ফুটে। এতদিন পর নিজের মাতৃভূমিতে চলে যাচ্ছি। এই যে ওমানের দেখার মতো জায়গা, ওমানের সুন্দর সুন্দর রাস্তাঘাট। এটা হচ্ছে এয়ারপোর্টের সামনে দেখার মতো জায়গা। যদি কেউ দেখে থাকেন বা একবার হলেও মাসকাট এয়ারপোর্টে আসেন, তারা বুঝতে পারবেন কত যে সুন্দর আল্লাহর সৃষ্টি। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে, স্বপ্ন হচ্ছে সেটা যেটার পূরণের উদ্দেশ্যে মানুষকে ঘুমাতে দেয় না। এরপর আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে গেলাম, সেখানে একটি ভিডিও শর্ট মেক করলাম। এরপর আমি সরাসরি এয়ারপোর্টের ভিতর প্রবেশ করলাম। ভিতর যাইতে যে কি যে একটা অনুভূতি কাজ করে, আহা, এতদিন পর বাংলাদেশের মাটিতে পা রাখবো নিজের কাছে, বা যারা যায় তাদের কাছে কীরকম ফিলিংসটা লাগে তারা একমাত্র বলতে পারবে। এরপর আমরা এখানে রিলস ভিডিও মেক করলাম। রিলস ভিডিও মেক করার পর আমরা পরবর্তী কার্যক্রমে যেতে হবে। পরবর্তী যে কার্যক্রম, এখানে আমরা লাইনে দাঁড়াতে হয়েছে ইমিগ্রেশনের জন্য, চেক ইনের জন্য আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এরপর চেক ইন শেষে আমরা আস্তে আস্তে এয়ারপোর্টের ভিতর দিয়ে চলে যাচ্ছি। আমাদের এই গেট দিয়ে আমরা পাস হব, বোর্ডিং পাস নিয়ে গেট পাস হচ্ছি বিমানে ওঠার উদ্দেশ্যে। এরপর আমাদের সাথে আরও লোকজন আছে, আমরা একসাথে সবাই যাইতেছি, সব হচ্ছে এলাকার মানুষ। এরপর আমরা একসময় যাওয়া শেষ হলে আমরা চলে আসলাম একটি কক্ষের মধ্যে। এখানে আমরা তারপর বসে পড়ব। এখানে বসার পর আমরা তারপর বিমানে উঠব। তারপর বিমানের ভিতরে উঠে গেলাম, আর দেখেন বিমানের ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এরপর আমি সামনে পিছনে চতুর্দিক দিয়ে বিমানের ভিডিওটা করি আপনাদেরকে জাস্ট দেখানোর উদ্দেশ্যে। এরপর একসময় খানা চলে আসে, রোজা রমজান মাসের দিন খানা আসে সামনে, তখন খানা আসে, আমি আপনাদেরকে খানা দেখানোর চেষ্টা করছি এখন। এরপর আরও যখন ইফতারের সময় হয়ে গেল, তখন সবাই ইফতার করছে। দেখেন বিমানের মধ্যেই সর্বপ্রথম ইফতারের মধ্যে চা, সব কিছু এ টু জেড আমার কাছে ভালো লেগেছে। এরপর চলে আসলাম বাংলাদেশ সিলেট এয়ারপোর্টে। দেখেন এখান দিয়ে কীভাবে মানুষের মালামাল যাচ্ছে, অনেক সুন্দর লাগছে। বেল্টের মধ্যে আমার মালামাল আসে না। তারপর এক সময় চলে আসলো, আমিও নিয়ে নিছি। এরপর লাইনে দাঁড়িয়ে আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।